যেই মানুষটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে তোমার মায়েরও তুমি কিয়ামতের দিন পাবা না। বাজার এমন একদিন আমার আসবে, এমন একদিন আপনার আসবে, আপনার কবরের পাশ দিয়া মানুষ যাবে, অথচ আপনার জন্য একটু দাঁড়ায়া দোয়া করবে, সেই সময়ও মানুষের হবে না বাবা। এই জন্য আমি আমার নিজের কাজ আমি করে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমার ছেলে আমার মেয়ে আমার জন্য অনেক দোয়া করবে, এইটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কারণ পৃথিবীর জমিনে দেখতেছি যেই বাবা ঘর বানিয়ে গেল, যেই বাবা বাড়িটা করে গেল, এই বাবাটা মরে যাওয়ার পরে ছেলেরা মেয়েরা দোয়া করব তো দূরের কথা, ছেলেরা মেয়েরা নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়ে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা, যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। আমি পড়ে থাকলে ৩-৪ মাস কেউ করবে না আমার তালাশ, কথা কয় না? বিছানায় পড়ে থাকলে ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, তুমি মরে গেলে তারা বাইচা যাবে, আমি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে, কথা কন? জীবনটাই গেল ভুলে ভুলে আসল মূলে, জীবনটাই গেল ভুলে ভুলে। বাজান আব্বারে আমি আশ্চর্য হয়ে কোরআনের দিকে তাকিয়ে থাকি, মাওলা এত আদর করে তুমি আমাদেরকে বানিয়েছো, আজকে কত কিছু আমরা আপন বানাইলাম, কত কিছু আমরা আপন হিসাবে নিলাম, কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লায় আমার আল্লাহ বলে দিলেন, ওরে পাগলা তুমি কারে আপন বানাইছো, কে তোমার আপন হবে, কে তোমার বান্ধব হবে, এইটা আমি আল্লাহর কোরআন থেকে জেনে নাও, আমার বন্ধুর হাদিসে মুবারকা থেকে জেনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লায় আমার আল্লাহ বলে দিলেন, ইয়াউমা মানি হাসরের দিন, ইয়াউমা ফিররু মানি পালাবে, কে পালাবে? ও বাবা, কাদের জন্য এত খাটাখাটি আমাদের, তাদের কথা কোরআন থেকে শুনে নেন। আমার আল্লাহ বললেন, ইয়াউমা হাসরের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আজকে যেই ভাইরে ফোন করে কত আলাপ আলোচনা করো, যেই ভাইরে সহযোগিতা করো, যেই ভাইরে ভালোবাসা দেখাও, আমি আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লায় আমি তোমার ভাইয়ের ব্যাপারে জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন যেই দিন হবে, ওই দিন তোমার আপন ভাই তোমার কাছে আসতে থাকলেও তোমাকে একবার দেখলে তোমার ভাই তোমার কাছ থেকে পালায়ন করে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু মনে রেখে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায় বলে দিলেন, তোমার আপন ভাই তোমাকে রেখে কিয়ামতের ময়দানে পালাবে। সুবহানাল্লাহ। এখন যার কথা শুনবেন তার কথা কি চিন্তা করা যায়? এখন যার কথা আল্লাহ বলছেন,
ওয়া উম্মিহি, শুধু তোমার ভাই না, ওয়া উম্মিহি, যেই মানুষটা তোমাকে পেটে রেখে খাইতে কষ্ট করেছে, শুইতে কষ্ট করেছে, যেই মানুষটা নাইতে গোসল করেছে, আমি আল্লাহ ওই মানুষটার ব্যাপারও তোমাদেরকে জানিয়ে দিলাম। ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মা, যেই মা কত আপন আমরা সকলে কমার বেশি জানি। আমি মাঝে মাঝে ঢাকা থেকে 3 মাস 4 মাস 6 মাস পরে আমি বাড়ি যেতাম। বাবা তো 2003 সালে চলে গেল। 3 সালের আগে বাবা আর মা, যেহেতু আমি একটাই মাত্র ছেলে, আমি যেই দিন বাড়ি যাব আমার মা আর বাবা আমাকে আগায়া নেওয়ার জন্য আসতো, প্রায় আধা কিলো 1 কিলো। বাবারে, আবার যেই দিন বাড়ির থেকে রওনা করতাম, আমার গোষ্ঠীর ম্যাক্সিমাম পুরুষ মহিলাগুলি আমাকে আগায়া দেওয়ার জন্য আধা কিলো 1 কিলো চলে আসতেন। কারণ আমার বংশের শিক্ষিতের মধ্যে আল্লাহ আমাকে মোটামুটি একজন শিক্ষিত বানিয়েছেন, এই জন্য সকলে আমার মায়া করতেন। কিন্তু বাবা, যেই মানুষটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে তোমার মায়েরও তুমি কিয়ামতের দিন পাবা না, বাজার বাজার যেই মানুষটা এত কষ্ট করলো আমার জন্য, এত দুঃখ করলো আমার জন্য, না খাইয়া যেই মানুষটা আমারে খাওয়াইলো, ওই মানুষটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বললেন শুধু তোমার ভাই না, ওয়া উম্মিহি, আমার মার বাবার কথা আপনাদেরকে বলছিলাম। যেই দিন আমি ঢাকা রওনা করব, ওই দিন আমার গোষ্ঠীর মানুষ ম্যাক্সিমাম আমারে আধা কিলোর মতো আগায়া দিয়ে গেল। আমি আমার আব্বা আম্মার কদম বচি করে আমি কপাল মোবারকে চুমো দিয়ে আমি রওনা করলাম ঢাকার দিকে। আধা কিলো পরে আবার একটু তাকাইলাম, গোষ্ঠীর সব মানুষগুলি চলে গেছে, কিন্তু 2 জন মানুষ যায় না। আমাকে কুলে কাখে করে মানুষ করেছিল। আজকে আমি ঢাকায় চলে যাই, মা আর বাবা দাঁড়িয়ে রইল, সব মানুষগুলি চলে গেল, 2 জন মানুষ যায় নাই। ওই 2 জনের ব্যাপারে কোরআনের 30 পানায় আমার আল্লাহ বললেন, ও পাগলারা, কারে তোমরা আপন বানাইছো? এই জন্যই মনে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, শুধু মা খাদিজাতুল কুবরা নয়, এই জন্যই মনে হয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজিতে হাদিসটা আসছে, 10 বছর একটাবার হাবিবুল ইসলামের হাত মোবারকের ঘষা লাগায় সাহাবী ইজ্জতি হয়ে গেল। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন 10 বছর। এই 10 বছর খেদমত করার পরেও আনাস বলতেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة। ও হাজীগঞ্জের আব্বারা, তোমার আমার আর কি আমল আছে
যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনের 10 পারায় বলেছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনাল মুহাজিরিন, কি জানো হাফিজি? হ্যাঁ হাফিজি তো দাদা। আমার আল্লাহ যে সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে চমৎকার করে বললেন, কি বললেন? ওয়াসাবিকুনাল আউয়ালুনা, আমার কোরআন শুনি আসছে। আচ্ছা যাই হোক, আব্বা জান বাবা জান, এত কথা যে সাহাবীদের ব্যাপারে বললেন আমার আল্লাহ, ওই সাহাবীদের একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হারিয়ে গেলেন ছোটকালে, জায়গা পেলেন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে। হারাইছেন, জায়গা পাইলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে। কবি নজরুলের একটা কবিতা আমরা ছোটকালে পড়ছিলাম, দুখুমিয়া, হ্যাঁ দুখুমিয়া একটা কবিতা পড়েছিলাম। বাচ্চা হাজীগঞ্জের কাজীর গায়ের রাস্তার মধ্যে একটা বাচ্চা ঈদের দিন সকালবেলা কাঁদে, এই কবিতাটা আমরা অনেকেই পড়ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যাবেন, হঠাৎ করে বাচ্চাটারে দেখে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি কাঁদো কেন? কয় আমার বাবাও নাই, আমার মাও নাই, আমারে আজকে ঈদের দিনে, আমাকে আজকে ঈদের দিনে আমাকে একটা জামা কিনে দিবে। আমাকে একটা জামা কিনে দিবে, এইরকম কোন বান্ধব আমার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুটারে কুল মোবারকে নিয়ে বললেন, আব্বু আমি নবী যদি তোমার বাবা হয়ে যাই, সুবহানাল্লাহ বলুন, আমি নবী যদি তোমার বাবা হয়ে যাই আর আমার আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাইলে কি তোমার কোনো আপত্তি আছে নি? বাবুটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে চুম্বন মোবারক করে, গাল মোবারকে চুম্বন করে কয়, নবী গো আমার মতো ভাগ্যবান বাবু আর কে হইতে পারে পৃথিবীতে? কারণ আপনি যদি আমার বাবা হন, আম্মা জান আয়েশা যদি আমার মা হয়, পৃথিবীর জমিনে আমার মতো সম্মানিত আর কোনো মানুষ হবে না। এরপরেও নবীজির সন্তান হওয়ার পরেও কেন তাদের এত চিন্তা? আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমার হাবিবের খেদমত করলেন 10 বছর। 10 বছর পরে বাবা আসছে, চাচা আসছে, আইসা বলে আনা বাবা কয়, আনাস আমারে চিনছুনি? আনাস কয় তুমি আমার বাবা। চাচা কয় আনাস তুমি আমারে চিনছুনি? আনাস কয় তুমি আমার চাচু। কয় তোমার মায়ে কান্দে, তোমার ভাই বোনেরা কান্দে তোমারে দেখার জন্য। আনাস বলতেছেন, বাবা ও বাবা আমি হারিয়ে গেলাম, হারিয়ে যাওয়ার পরে তুমি আমাকে আর পাও নাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আমি আছি। আব্বু সেই ছোট্ট বয়সে আমি হারিয়ে গেলাম, সামান্য অন্যায় করলে, অপরাধ করলে মায়ের রাগ দিয়েছে, তুমি বাবায় বকা দিয়েছ, মায় চর মেরেছে, তুমি বাবা চর মেরেছ, আবার চাচুও মাঝে মাঝে রাগ করেছ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আজকে আমি 10টা বছর হলো কত অন্যায় আমি করেছি, কত অপরাধ, কত অপরাধ আমি করেছি।
এই জন্যই আমি এই শুক্রবারের আগের শুক্রবারে একটা গজল লিখলাম, দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলো দয়া দয়া করো তুমি দয়াবান, আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি, বলো না দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলো দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো করতে পারি নবী। হাবিবে আসবে ধরা ধামে মুহাম্মদ আহমদ নামে, হাবিবে আসবে ধরা ধামে মুহাম্মদ আহমদ নামে, নবীর নাম মোবারক ছাড়া হবে না আজান, বলো নবীর মোবারক ছাড়া হবে জান, আবার নবীর নাম মোবারক ছাড়া হবে না, আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি নবীজির সম্মান। গজলের কিতাব নানিস তো আর দুইটা গজল শুনতে চাইছে, এই গজলের কিতাব আছে নিয়ে আসো। মুসা নবীর উম্মত একজনা করছে 200 বছর সকল গুনাহ। তাওরাতে আসছে মুসা নবীর একটা উম্মত এমন কোন গুনাহ নাই, চুরি ডাকাতি বাটপারি পকেট মার জিনা ব্যভিচার যত ধরনের যা আছে সব সে করছে। আমি এই শুক্রবার আগের শুক্রবার গজলটা লিখলাম, দেখলাম আমার নবীর আল্লাহ কত দয়া করছে। মারহাবা। মুসা নবীর উম্মত একজনা করছে 200 বছর সকল গুনাহ, নবীর নাম মোবারক চুমায় পাইল পরিত্রাণ, বলো নবীর নাম মোবারক চুমায়, একটু আগে সুমা দিচ্ছেন না, নবীর নাম মোবারক চুমায় পাইল পরিত্রাণ, বলো নবীর নাম মোবারক চুমায় পাইল পরিত্রাণ, হায় হায় আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি নবীজির সম্মান। আবার যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তাইলে তো আর জাহান্নামের চিন্তা তাদের করার প্রশ্নই আসে না। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্বা বাজান, আমি যদি ছোট্ট কালে কোনো অন্যায় যদি করে থাকি, তুমি বকা দিছ, মায় বকা দিছে, মাঝে মাঝে তুমি চর মেরেছ, মায় চর মেরেছে, আজকে একদিন নয় 2 দিন নয় 10টা বছর হয়ে গেল, 10টা বছর হয়ে গেল হাবিবের নুরানি কদম মোবারকে বাবা, ও বাবা 10টা বছরে আমি কত অপরাধ করেছি, মায়ের তো দূরের কথা, বকা তো দূরের কথা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চক্ষু মোবারক গরম করে কথা বলেন নাই। আর একটু জোরে বাজান। আনাস বলতেছেন, নবী গো, যদিও কোরআনে আল্লাহ বলেছেন আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যদিও কোরআন হাদিসের ফয়সালা আপনি যেই জান্নাতে থাকবেন আমরা ওই জান্নাতে ইনশাআল্লাহ থাকব, ও নবী, কিন্তু তারপরেও আমার একটু জিজ্ঞাসা। কয় কি জিজ্ঞাসা? কয় জিজ্ঞাসা হলো বাবা একটু কথাগুলি মনে রাখেন, একটু মনে রাখেন, অত লম্বা করব না আলোচনা, কিন্তু একটু বুঝের কথা আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। ব্যাপার কি বাবা? আনাস তো রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে, মানে আল্লাহ সন্তুষ্ট আনাসের প্রতি।
এরপরে আনাস নবীজির সুপারিশ কেন চাইলেন? আইয়াসফালি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমাকে সুপারিশ করবেন? কি গো, সাহাবীদের তো কোনো ভয় নাই, কিন্তু সেই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে সুপারিশ করে জান্নাতে নিবেন? আনাস তো 10 বছর হাবিবের খেদমত করলো। আনাসের কোরআন তেলাওয়াতের অভাব নাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রমজানের রোজার অভাব নাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদ বন্ধ নাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা ওলি আল্লাহদের ওলি আল্লাহ, কারণ সাহাবীদের সাথে ওলি আল্লাহদের কোনো তুলনা নাই। ওই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা হজ করেছেন, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা উমরা করেছেন, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর হাবিবের খেদমত করেছেন। নামাজের অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই। ওই আনাস আপনাকে আমাকে হাজীগঞ্জের মানুষদেরকে আনাস কি শিক্ষা দিয়ে যাচ্ছেন? ও দুনিয়ার মানুষ, আমরা এমন একটা জাতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আমাদের প্রতি আল্লাহ খুশি। তারপরও আমি কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, মিজানের চিন্তায় আমি অস্থির। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম নবী গো আইয়াসফানি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনি কি আমাকে সুপারিশ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা আনা ফাইল, হ্যাঁ হ্যাঁ ও আনাস, হ্যাঁ আমি তোমাকে সুপারিশ করব। এখন আনাস পাগল মানুষ বলতেছেন নবী গো ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতুল্লুবুকা, তিরমিজি শরীফের হাদিস। ও নবী, নবীজি গো এত বড় হাসরের মাঠ, এত বড় হাসরের ময়দান, আপনি ওয়াদা করলেন আমাকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু এত বড় ময়দান, এত বড় জায়গা, ফাআইনা আতুল্লুবুকা, কোন জায়গায় আপনাকে তালাশ করব, কোন জায়গায় আপনাকে পাবো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগলা রে, ফাআইনা আতুলুবুকা ক্বালা উতলুবনি আওয়ালা মা তাতলুবনি আলা সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাগলা সাহাবী, আমার উদ্দেশ্য হলো সাহাবীরা তো তারা নাজাত পাবে, তারা কেন ইন্তেকালের সময় নবীর ভালোবাসা চাইলো? বুঝার ব্যাপার আছে না? ব্যাপার কি? আর আমরা 1400 বছর পরের উম্মত, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সবকিছু মনে হয়। আর সাহাবীরা নামাজে দাঁড়াইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তার পা মোবারকে লোহার গজাইল ঢুকে গেল, তীর ঢুকে গেল। সাহাবীরা অনেক টানাটানি করলো, অনেক টানাটানি করলো। শেষ পর্যন্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ভাই আলীর যে তীর ঢুকেছে পায়ে, আমরা অনেক চেষ্টা করেছি আর সেও ব্যথা পাচ্ছে, আমরা তীরটা খুলতে পারলাম না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আলীর তীর কি খুলতে চাও? কয় অবশ্যই খুলতে চাই। কয় তাইলে একটু অপেক্ষা করো, নামাজের সময় হওয়ার জন্য একটু সুযোগ দাও। নামাজের ওয়াক্ত হলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওয়াক্ত হলে কি করব? নামাজের ওয়াক্ত হলে আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, তখন তোমরা তীরটা খুলতে যাও। আমার আলী এমন নামাজে দাঁড়ায়, আমার আলী এমন ভাবে নামাজ পড়ে, তোমরা এত ব্যথা যে আলী পায়, এত ব্যথা যে আলী পাইল, নামাজে দাঁড়াইলে আমার আলীর যখন তীর খুলতে যাওয়া, আমার আলীর তীর কোন দিক দিয়া খুলবা, আমার আলী একটুও টের পাবে না। আর আমরা মশা একটু জোরে কামড় দিছে,
একটু মোটামুটি পিঁপড়ার কামড়ের মতো ব্যথা পাইছি আমি সহ, এটা আমার বাদ দিলাম না, আমি সহ। মশারে মনে কথা তো আর কইতারে না, কিন্তু মনে মনে কয় আইসত কা নামাজের মধ্যে কয় কথা কন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা হায় হায়, যার নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পায়ের তীর খুলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। আর আমরা যদি নামাজে দাঁড়াই 20 বছর আগে কেমনে দাঁড়িয়া বান্ধা খেলছিলাম, এই কথা মনে হয়ে গেছে, কথা কন না কা? গোল্লা সুট কেমনে খেলছিলাম, কানামাছি ভো ভো যেদিকে পারো সেদিকে শো, কথা কয় না? সেই কথা মনে হয়ে গেল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নামাজ পড়লেন, কোন আলী কথা যেহেতু আইসি একটু কই, ফজরের নামাজ পড়লেন জামাতের সহিত, জামাতরা শেষ হয়ে গেল। হঠাৎ করে মোনাজাতটা শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যাও হাজীগঞ্জ দিয়া, এরপরে হাজীগঞ্জ দিয়া কালিয়াপাড়া দিয়া জগৎপুর হইয়া, এরপরে কি মুজাফফরগঞ্জ হইয়া দেখবা লালমাই একটা এলাকা আছে, এখানে পাশে একটা পাহাড় আছে, আছে কিনা? ওই পাহাড়ের মধ্যে দুইজন জামাই বউ ঝগড়া করে। আলী দেখতেছেন কাজিরগাঁও থেকে দূরবীন নাই, মোবাইলের ভিডিও কল নাই, এই কাজিরগাঁওয়ের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা দূরবীন নাই, মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইল নাই, কোন রকমের দেখার সুযোগ নাই। তিনি বলতেছেন, মুসল্লিরা কে যাইতে পারবা লালমার কাছে যেই পাহাড়টা আছে, ওই পাহাড়ের মধ্যে দুইজন জামাই বউ ঝগড়া করে। হুজুর আপনি কেমনে দেখলেন? পরে শুইনো, কেমনে দেখলাম পরে যাইনো, তবে দুইজনে ঝগড়া করে। তারা দুইজনে কেন ঝগড়া করে? দুইজনকে দুইজন পছন্দ করে বিবাহ করেছে, কিন্তু কেন দুইজন দুইজনের সাথে ঝগড়া করে এইটা তারা জানে না। মুসল্লিরা কথা জানে কে? আমি আলী জানি তারা দুইজন কেন ঝগড়া করে। আরো জোরে কইবেন না? যে সাহাবীরা যারা এত ইলমের অধিকারী, তারা বিদায়ের আগে কয়, হাবিব আপনার নুরানি নজর মুবারক ছাড়া আমাদের উপায় নাই। আরে 1400 বছর পরে চান্দুর বাপ, চান্দুর মায়, চান্দুর বাহে আর চান্দুর মায় কত বাহাদুরি গো। নবী আমার মতো, নাউজুবিল্লাহ কর। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কথা কয় না। একটা লোক কি বলতে পারবেন ছোট্টকালে বিছানায় পেশাব করেন নাই? আর মা হালিমা সাক্ষী দিয়েছেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মা হালিমার ঘর মোবারকে ছিলেন, নবীজি একটা দিন মা হালিমার বিছানা মোবারকে, মা হালিমার কাপড় মোবারকে, শরীর মোবারকে পায়খানা মোবারক, পেশাব মোবারক করে নাই। মা হালিমা বললেন, আমি তো পায়খানা মোবারক দেখিওই নাই। আব্বাজান, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা যাও বলতেছে, যাও পাহাড়ের মধ্যে। আর দুইজন স্বামী স্ত্রী, কিন্তু ঝগড়া কেন করতেছে কেউই জানে না, কিন্তু আমি আলী জানি। একজন বাজান চলে গেল জগৎপুর পার হইয়া। ওদিকে আনাস বলতেছেন 10 বছর নবীজির খেদমত করছেন, অথচ সাহাবী একদিন বাহাদুরি করে, এই বাজানের মতো মুরব্বী আয়া বলতেছেন, আমার একটা বাহাদুরি আছে। কি? কই দেখো আমার হাতের চামড়া বটে গেছে, আমার পায়ের চামড়া বটে গেছে, আমার গালের চামড়া গুলি বটে গেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি। কয় কি? কয় আমার চুলগুলি কোনোদিন বুড়া হবে না।
সাহাবীরা কয় কারণ কি, তুমি কোন কলব ব্যবহার করছো? আমি কলব ব্যবহার করি নাই। কয় তাইলে কেন তোমার চুল পাকবে না, কেন তোমার চুল সাদা হবে না? তুমি নিজেই বলতেছো হ্যাঁ দেখো আমার পিঠের গেঞ্জি খুলে দেখো, আমার পিঠের চামড়াগুলি বটে গেছে, আমার পেটের গেঞ্জিগুলি সরিয়ে দেখো, আমার পেটের চামড়া বটে গেছে, আমার গালের চামড়া বটে গেছে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার যতদিন মরণ হবে না ততদিন আমার চুলের সাদা ভাঁজ পড়বে না, আমার চুলগুলি সাদা হবে না, আমার চুলগুলি বোড়া হবে না। কয় কেন? কয় আমি একদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হাজির, এই অবস্থায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া করে আমাকে ভালোবেসে একটু আদর করে আমার চুলগুলার মধ্যে হাত মোবারক বুলিয়ে দিয়েছিলেন। ওই দিনই আমার স্ত্রীকে যা আমি বলছিলাম, স্ত্রী রে আমার সব কিছু বুড়া হয়ে যাবে কিন্তু আমার চুলগুলি বুড়া হবে না। স্ত্রী বলল কারণ কি? আমি বলে দিলাম আমার নূরের নবীর হাত মোবারক যেই চুলে লেগেছে এই চুল সাদা হতে পারে না। একবার শুধু একটু ঘষা লেগেছে চুল মোবারক, সাহাবীকে আমার চুলগুলি বোড়া হবে না। তাইলে 10 বছর যে আনাস খেদমত করলো, ওই আনাসের কত হাজার বার ঘষা লাগছে। তারপরও আনাস কয় এ হাজীগঞ্জের পাগলারা দেখ আমার জন্যই তো রাদিয়াল্লাহু আনহু মারাদওয়ান। আর একবার চুলের আরেক সাহাবী একদিন বলতেছেন আমার চুল সাদা হয়ে গেছে, পা বুড়া হয়ে গেছে, হাত বুড়া হয়ে গেছে, কিন্তু দেখো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার চেহারা আমি যতদিন না মরবো, যতদিন ইন্তেকাল না হব, আমার চেহারাটা 16 বছরের যুবকের মতোই থেকে যাবে মরণ পর্যন্ত। কয় কারণ কি? কয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক একদিন আমার চেহারার মধ্যে ঘষা লাগাইছিল। বাজান রে, একবারের ঘষায় যদি চেহারা বুড়া না হয়, একবার ঘষায় যদি চুলগুলি আর সাদা না হয়, তাইলে যেই শরীর মোবারকে হাজার হাজার বার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘষা লেগেছে, ওই আনাস কয় হাজীগঞ্জের মানুষ আমি এতবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে ঘষা লাগাইছি, তারপর তোমাদেরকে ইন্তেকালের আগে শিক্ষা দিয়ে গেলাম নবী ছাড়া কবর হাসর মিজানে উপায় না। সাহাবী আনাস কয় আইয়াসমালি ইয়াউমাল কিয়ামা, নবীজি গো কিয়ামতের দিন আপনি কি আমাকে সুপারিশ করবেন? ইয়া রাসূলুল্লাহ। কি গো বর্তমানে যারা বাহাদুরি দেখায় এগুলার কোনো কিছু আছে? অথচ আনাসের কত কিছু আছে, এরপরও কইতাছে আপনি কি আমার একটু সুবহানাল্লাহ কইবেন না? মা খাদিজাতুল কুবরা নবীজির স্ত্রী, আমাদের মা, কথা কয় না? যেই মা একটানা 40 দিন কোন কিতাবে লেখে একদিন পর একদিন মক্কা শরীফে রুটি বানায়া বিভিন্ন ধরনের খানা পাকায়া নিজে হেঁটে হেঁটে জাবালে নূরে নিয়ে যেতেন। ডাক্তার ইনসান আমার অনেক আগের ওয়াজ, গ্রিন রোড এলাকায় যদি কেউ থাকেন, ফার্মগেট এলাকায় কমফোর্ট হসপিটালের নিচতলায় আমার এক হাজি ভাই আরাফাতি ভাই, ডাক্তার ইনসান, সেক্স এবং চর্ম রোগের ডাক্তার। উনি বললেন ওলি ভাই আমি একটু জাবালে নূরে উঠবো। নবীজি যেই পাহাড়ে প্রথম কোরআন নাজিল হয়েছিলেন হাবিবের দরবারে, ওই হাবিবের নুরানি কদম মোবারকের ছোঁয়া যেখানে লেগেছে সেখানে একটু যাব। আমি বললাম ঠিক আছে চলে। 4 জনের 4টা লাঠি নিলাম, কারণ ভর দিয়ে উঠতে হবে 1.5 কিলোমিটার উপরে। কি সোজা কথা? 1.5 কিলোমিটার উপরে লাঠি নিয়ে নিলাম, পানি কিনে নিয়ে নিলাম, গেলাম। যাইতেছি মোটামুটি 20-25 মিনিট হাঁটার পরে ডাক্তার ইনসান, মাত্র 36-32 বছর বয়স, তিনি বলতেছেন অলি ভাই, আমার অলি ভাই বলতো, অলি ভাই আমি আর সামনে যেতে পারবো না। আমি কথাটা বলার সাথে সাথে আমি কেঁদে দিলাম।
আমাকে বলল, ভাই আপনি কাঁদতেন কেন, কি দেশের কোনো নেগেটিভ কোনো খবর আছে? আমি বললাম না। আপনার বয়স কত বলতেছেন? 38 অথবা 39 সম্ভবত এরকমই বলল। আমি কেঁদে দিলাম আর বললাম, ইনসান ভাই আপনি একজন হ্যান্ডসাম যুবক, একবার উঁচা লম্বা একজন মানুষ। 20 মিনিট এই পাহাড়ে ওঠার পরে, তাও পাকিস্তানিরা ইন্ডিয়ানরা অল্প অল্প কিছু কিছু জায়গায় একটু সিঁড়ি সিঁড়ি বানায় দিছে, পুরাপুরি সিঁড়ি না, অল্প কোনো জায়গায় একটু সিঁড়ি, কোনো জায়গায় আবার নাই। ভাই 20 মিনিট উঠলেন, ওঠার পরে বলতেছেন আপনার বুকটা ধরপড় করে। এখনো তিনি চেম্বারে বসেন, গ্রিন রোড কমফোর্ট হসপিটালের নিচতলা, ডাক্তার ইনসান, যা জিজ্ঞাসা করে দেখবেন কোনোদিন সুযোগ হলে। আমার ভাই ডাক্তার ইনসানকে বললাম, মাত্র 38 বছরের যুবক আপনি এই 1.5 কিলোমিটার উঠতে পারবেন না, আপনি সিলিন্ডার করলেন। আর আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মুবারক ছিল 55 বছর, আপনার বয়স মাত্র 38 বা 39 বছর। এত সুন্দর একজন যুবক আপনি 20 মিনিট উঠার পরে উঠতে পারলেন না। আর আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়স মুবারকে মক্কা শরীফে খানা পাকায়া, ওই খানাটা নিয়ে যাওয়ার জন্য ভ্যান ছিল না, রিক্সা ছিল না, অটো ছিল না, সিএনজি ছিল না, নিজে হেঁটে হেঁটে এই পাহাড়ে আসতেন। আসার পরে নবীজি নিজে নামতেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়স মুবারকে খানা পাকাইছে, আবার হাইটা আসছে, হাইটা আইসা এই পাহাড়ে ওঠা শুরু করেছে। উঠতে উঠতে চূড়ায় উঠেছে। এইভাবে কোন কিতাবে লেখছে প্রতিদিন, কোন কিতাবে লেখছে একদিন পর একদিন। ভাইরে আপনি কেন উঠতে পারলেন না? আর আমার মা 55 বছর বয়স মুবারকে কেন উঠতে পারলো? কয় ভাই জানি না। আমি বললাম, আপনি ডাক্তার ইনসান উঠতে চাইছিলেন শক্তি দিয়া, আমার মা কিন্তু শক্তি দিয়া উঠতে চায় নাই। আমার মা হাবিবের প্রেম নিয়ে উঠতে চেয়েছিল, এই জন্য তার উঠতে সমস্যা হয় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। পাও নাই ওই গজলটা, রওজা শরীফ দেখে জুড়াই আখি, বারে বারে যেতাম হইলে পাখি। এটা না কে জানি দিল। তাহলে মহব্বতে একটু কড়া সুর দিয়া কই, যেহেতু পাগলারা জানতেই চাইছে, আবার বেশি শুনতে চাইও না, তাহলে কিন্তু বিপদ। রওজা শরীফ দেখে, রওজা শরীফ দেখে জোড়াই আখি, বারে বারে যেতাম হইলে পাখি, বলো বারে বারে যেতাম। উচ্চতম শান তোমার কোরআনে দেখি, উচ্চতম শান তোমার তাই তো ভালোবাসি, বাসতে থাকি। তাই তো ভালোবাসি, বাসতে থাকি। রওজা শরীফ দেখে জুড়াই আখি, বলো রওজা শরীফ দেখে জুড়ায়া, বারে বারে যেতাম হইলে পাখি, বলো বারে বারে যেতাম হইলে পাখি। সবুজ গম্বুজ মোবারক সবুজ দেখি, গম্বুজ মোবারক তাই তো সবুজ টুপি মাথায় রাখি, হাই হাই তাই তো সবুজ চাদর গায়ে রাখি, হাই হাই গম্বুজ মোবারক সবুজ দেখি, বলো গম্বুজ মোবারক তাই তো সবুজ পাগড়ি মাথায় রাখি। রওজা শরীফ দেখে জুড়ায়া, বারে বারে যেতাম হইলে পাখি, বলো বারে বারে যেতাম।
রওজা মোবারক যতই দেখি, রওজা মোবারক যতই দেখি, ততই ভালো লাগে যতই দেখি, বলো ততই ভালো লাগে যতই দেখি। ওলিউল্লাহর নসিবি মন্দ দূরে থাকি, আশিকি পাগলার নসিবি মন্দ দূরে থাকি, তাই মদিনার ধুলাবালি অঙ্গে মাখি, আমি তাই মদিনার ধুলাবালি রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, ভালো রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, বারে বারে যেতাম হইলে পাখি, ভালো বারে বারে যেতাম হইলে